আমরা সমিধে অঙ্কুর শিখেব শেখাবো মিলেব মেলাবো পান্থে দীপ সুর। আমরা সমিধে অঙ্কুর। সকলকে স্বাগত। আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। গীতার দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ গীতার একটি সূত্র রচনা করে আছে। কারণটা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ, যেখানে আমরা দেখতে পেলাম যে অর্জুন এক গুরুত্বপূর্ণ সময়ে যুদ্ধ করতে এসে তার নার্ভ ফেল করেছে এবং তার শরীর মন বুদ্ধি অবসন্ন হয়ে সে তার কর্ম পরিত্যাগ করেছে। তো এই রকম অবস্থাতে ভগবান তাকে তার স্বধর্মে তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছেন এবং চেষ্টা করার জন্য তার এটা ধারণা ছিল যে অর্জুনের যেরূপ সংস্কার রয়েছে বা যেরূপ সাধনা রয়েছে তাতে তাকে কয়েকটি কথা ধরিয়ে দিলেই সে তার পূর্বাবস্থায় ফিরে আসবে, অর্থাৎ স্বমহিমায় সে যুদ্ধ করতে প্রস্তুত হবে। এই জন্য হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায়। গীতার দ্বিতীয় অধ্যায়টি কিন্তু এটা খুব পরিষ্কারভাবে লেখা আছে যে অর্জুনকে কি করতে হবে। কিন্তু আমাদের সৌভাগ্য যে অর্জুন শুধুমাত্র সূত্রাকারে ভগবানের বলা কথাতেই সম্পূর্ণটা বুঝে উঠতে পারেনি, যে কারণে সে আরো ক্লারিফিকেশন চেয়েছে এবং বলেছে যে তোমার কথা আমার কর্তব্যকে আরো গুলিয়ে দিচ্ছে আর কি, আমি আরো বেশি আর কি সংশয়ে বা উদ্বিগ্নতায় পড়ে যাচ্ছি এবং সেই কারণে আমাকে আরো বিশদভাবে ব্যাখ্যা করো। তো অর্জুন যখন আরো ক্লারিফিকেশন চাইছে, আরো বিশদভাবে জানতে চাইছে, তখন গীতা এগোচ্ছে। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এরকম করতে করতে আমরা জানি যে দশম অধ্যায়ে বিশ্বরূপ দর্শন, যখন কথা বলেও তাকে বোঝানো গেল না তখন তাকে দেখাতে হলো, ডেমনস্ট্রেট করতে হলো আর কি। দশম অধ্যায় তখনও মনে হচ্ছিল যে দশম অধ্যায় বোধহয় গীতা শেষ হয়ে যাবে, কারণ এরপরে আর কিছু তো থাকতে পারে না। তাকে পুরো থিওরিটা বোঝানো হয়েছে, বিশ্বরূপও দেখিয়ে দেওয়া হয়েছে আর কি, থিওরি প্র্যাকটিক্যাল দুটোই হয়ে গেছে। এরপর আর কি বাকি থাকতে পারে? কিন্তু তারপরেও দেখা গেল যে সবকিছুর পরেও, ক্লাসের পরেও তার একটা রেস থেকে যায়। আরো ক্লারিফিকেশন কিছু অর্জুন চেয়েছে, নিয়ে গীতা অষ্টাদশ অধ্যায় গিয়ে শেষ হয়েছে, যেটা আমাদের সৌভাগ্য। নইলে হয়তো গীতা দ্বিতীয় অধ্যায়তেই শেষ হয়ে যেত, কারণ অর্জুনকে যুদ্ধ করানোর জন্য যেটুকু বলার দরকার সেটা দ্বিতীয় অধ্যায়ে বলে দিয়েছে। যে কারণে গীতার দ্বিতীয় অধ্যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কারোর পুরো গীতা পড়বার সময় না থাকে তাহলে তাকে আমরা পরামর্শ দিই অ্যাটলিস্ট দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়তে আর কি। দ্বিতীয় অধ্যায় কেউ যদি ভালো করে পড়ে, এটা হচ্ছে পুরো গীতাটার যেন একটা সংক্ষিপ্ত সার। এবং স্বামীজিও গীতার দ্বিতীয় অধ্যায় বারবার স্মরণ করা, মনন করার কথা বলেছেন এবং বিশেষ করে একটি শ্লোকের কথা খুব বলেছেন, যেটা আমরা বলবো, সেটা আজকে লিখেও নেব। আগের দিন একটা প্রস্তাব এসেছিল যে কিছু কিছু শ্লোক আমরা এখানে লিখে সেগুলোকে মুখস্থ করে নেওয়ার একেবারে চেষ্টা করব। ওই শ্লোকগুলো বিশেষ বিশেষ মুহূর্তে আমরা যখন আবৃত্তি করব তখন আমাদের ভেতরে শক্তি জেগে উঠবে। তো আমরা শুরু করছি। গীতার দ্বিতীয় অধ্যায়টিকে 5টি ভাগে ভাগ করা যায়। 72টি শ্লোক আছে, 1 থেকে 72, 5টি অধ্যায়ে ভাগ করা যায়। প্রথম 11টা শ্লোক হচ্ছে শ্রীকৃষ্ণের ভূমিকা, মানে যেখানে সরাসরি অর্জুনের এই অবস্থার জন্য শ্রীকৃষ্ণ তাকে ভর্ৎসনা করছেন, বলছেন ইট ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ, তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করি না। একেবারে সরাসরি তাকে আক্রমণ করছেন, হার্ট করছেন। হ্যাঁ, অর্জুনের যাতে আঁতে ঘা লাগে সরাসরি সেই রকম কিছু কথাবার্তা বলছেন। আমাদেরও মাঝে মাঝে এরকম হয় যে কেউ যখন ভীষণ দুর্বলতা প্রদর্শন করে তখন এক একটা সময় এরকম প্রয়োজন হয় যে একদম সরাসরি তার ইগোতে হার্ট করে আঁতে ঘা লাগিয়ে কথা বলবার প্রয়োজন হয়, যাতে তার এই দুর্বল অবস্থাটা, এই তামসিক অবস্থাটা একেবারে সেই মোর্চে যেরকম আমরা ঝরিয়ে দিই সেরকম মোর্চের মতো যাতে ঝরিয়ে দেওয়া যায়। প্রথম 11টা শ্লোক হচ্ছে সরাসরি শ্রীকৃষ্ণ অর্জুনকে অ্যাটাক করছেন আর কি, এবং তার আঁতে ঘা দিয়ে কথা বলছেন। এরপরে মোটামুটি কিছুটা অংশ শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন, সেটা আমরা দেখব। আত্মতত্ত্ব মানে তিনি সরাসরি বলছেন যে অর্জুনের এই যে
চিন্তা, এই চিন্তা ভ্রমাত্মক, এটাকে প্রমাণ করার জন্য এই আত্মতত্ত্ব তিনি ব্যাখ্যা করছেন 11 থেকে 30 পর্যন্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন। অর্জুনের প্রশ্নগুলোর মধ্যে যে কত অসঙ্গতি সেটা ধরিয়ে দিচ্ছেন আত্মতত্ত্ব ব্যাখ্যা করে। এরপরে যে অংশটা মানে 31 থেকে 38 পর্যন্ত স্বধর্ম প্রকরণ, অর্থাৎ অর্জুনের এই মুহূর্তে ধর্ম কি হওয়া উচিত, তার মূল কাজ কি হওয়া উচিত সেইটা ব্যাখ্যা করছেন 38 পর্যন্ত। 39 থেকে 53 পর্যন্ত তিনি যোগ প্রকরণ ব্যাখ্যা করছেন, অর্থাৎ অর্জুনকে কিভাবে কাজ করতে হবে সেটা ব্যাখ্যা করছেন। এরপর 54তম শ্লোকে অর্জুন একটি প্রশ্ন উত্থাপন করছেন, এটা হচ্ছে 54তম। সেই প্রশ্নটা আমরা পরে শুনব। সেই প্রশ্নটার মধ্যে দিয়ে অর্জুন অ্যাকচুয়ালি স্থিতপ্রজ্ঞের লক্ষণ শ্রীকৃষ্ণের কাছে বুঝে নিতে চাইছেন অর্জুন, এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 55 থেকে 71 পর্যন্ত শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ ব্যাখ্যা করছেন এবং 72-এ তার একটা উপসংহার করছেন, অর্থাৎ স্থিতপ্রজ্ঞের লক্ষণ যেগুলো অর্জুনের প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিয়ে 72 নম্বর শ্লোকে তিনি একটি উপসংহার দিচ্ছেন। এই হচ্ছে গোটা দ্বিতীয় অধ্যায়। তাহলে আমরা কি বললাম? প্রথম 10টা শ্লোক হচ্ছে ভূমিকা, 11 থেকে 30 হচ্ছে আত্মতত্ত্ব, 31 থেকে 38 হচ্ছে স্বধর্ম প্রকরণ, 39 থেকে 53 পর্যন্ত আমরা দেখলাম যোগ প্রকরণ, 54-তে অর্জুনের আবার প্রশ্ন, এবং 55 থেকে 71 পর্যন্ত সেই প্রশ্নের উত্তর অর্থাৎ স্থিতপ্রজ্ঞের লক্ষণ, আর 72-এ এই যে 55 থেকে 71 পর্যন্ত যে উত্তর তিনি দিলেন তারই একটা সারসংক্ষেপ, অর্থাৎ একটা শ্লোকে তিনি করছেন, সেটা হচ্ছে উপসংহার। তো আমরা এক এক করে আসবো প্রত্যেকটাতেই। তাহলে স্টেপ বাই স্টেপ যদি আমরা এইভাবে বলি, যেখান থেকে তিনি আত্মতত্ত্ব শুরু করছেন, আত্মতত্ত্বের পরেই অর্জুনকে স্বধর্ম মানে অর্জুনের কি করা উচিত সেইটা বলছেন, তারপরে বলছেন কিভাবে করা উচিত, তারপরে অর্জুনের বুঝতে অসুবিধা হচ্ছে, সে একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবার ডিসকাশন চলছে আর কি। প্রথম ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে সরাসরি শ্রীকৃষ্ণ অর্জুনের এই যে দুর্বলতা, সেই দুর্বলতাকে প্রবল আঘাত করছেন, এটা বলে কুতস্তা কস্মলম ঈদম বিষবে সমপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন, মানে সরাসরি বলছেন কুতস্তা তোমার মধ্যে কস্মলম ঈদম, কস্মলম মানে হচ্ছে মোহ, তাকে বলছেন যে শ্রী ভগবান বললেন হে অর্জুন এই সংকটকালে কোথা থেকে তোমার এই অনার্যজনিত এবং অকীর্তিকর মোহ উপস্থিত হলো হঠাৎ? এখন সবকিছু সব ঠিকঠাক হয়ে গেছিল, এখন কোথা থেকে তোমার মধ্যে এই সব মোহ, এইসব দুর্বলতা উপস্থিত হয়েছে? তারপরেই সেই বিখ্যাত শ্লোক যেটি স্বামীজি বারবার আবৃত্তি করতেন এবং আমাদের সকলকে মনে রাখতে বলেছিলেন, এই শ্লোকটা আমরা লিখব। এটা হচ্ছে ক্লৈবং মাস্য, বানান যদি অসুবিধা হয় আমি বলে দিচ্ছি। ক্লৈবং কয়ে লয়ে ওই, কয়ে জফলা উনস্বার, ক্লৈবং মাস্য ময়াকার দন্তেশ্বয়ে ময়, ক্লৈবং মাস্য গমহ গ ময়ে বিসর্গ পার্থ নৈতৎ নয়ে ওই ত খণ্ডত্ব নৈতৎ তজ্জু তয়ে বয়ে জয়ে জফলা হস্যৌ, তয়ে বয়ে জয়ে জফলা হস্যৌ তজ্জু, তজ্জুর সঙ্গে আরো কিছুটা চলবে, পপদ্যতে প প দয়ে জফলা তয়ে একার। আমি পুরো লাইনটা আরেকবার বলছি। ক্লৈবং মাস্য গম পার্থ নৈতৎ তজ্জু পপদ্যতে, ঠিক আছে? ক্ষুদ্রং পরের লাইনে, ক্ষুদ্রং, ক্ষুদ্র বানান আমরা জানি, তার সঙ্গে শুধু উনস্বার যোগ হচ্ছে, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তাহলে এটা আমরা কি পড়লাম? ক্লৈবং মাস্য গম পার্থ নৈতৎ তজ্জু পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তার মানে বলছে যে ক্লিবের মতো
তুমি কোথায় যাচ্ছ? হে পার্থ, ক্লীবত্ব প্রাপ্ত হইও না। ক্লৈবং মাস্য গম পার্থ, নৈতত্তচ্ছু প্রপদ্যতে। এইরূপ কাতরতা তোমার সাজে না। নৈতত্তজ্জু প্রপদ্যতে। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং, এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা। ত্যাক্তোত্তিষ্ঠ, ত্যাক্তৎ উত্তিষ্ঠ মানে ত্যাগ করে উঠে দাঁড়াও। পরন্তপ, হে পরন্তপ, মানে অর্জুনকে তিনি পরন্তপ বলে সম্বোধন করছেন, অর্থাৎ যিনি পরাক্রম দেখাতে সক্ষম তিনি পরন্তপ। একদিকে শ্রীকৃষ্ণ তাকে আঘাত করছেন, অন্যদিকে কিন্তু তাকে শ্রদ্ধাও করছেন, পরন্তপ বলছেন এবং বলছেন যে এই ক্লীবের মতো আচরণ তুমি প্রাপ্ত হও না, এইরূপ কাতরতা তোমার সাজে না। হে পরন্তপ, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে ওঠো। এই যে শ্লোকটা, এইটা স্বামীজি খুব পছন্দ করতেন এই শ্লোকটা, এবং তিনি বলতেন যে প্রত্যেক যুবকের যদি কখনো দুর্বলতা আসে তাহলে নিজে নিজেকে এই শ্লোকটা বলে উদ্দীপিত করা উচিত। অর্থাৎ আমি এই যে দুর্বলতা প্রদর্শন করছি, এটা কি আমাকে সাজে? এটা কি আমার সাজে? আমি নিজেই নিজেকে বলবো যে এই ক্লীবতা কি তোমার সাজে? মানে আমিই যেন কৃষ্ণ, আমিই যেন অর্জুন, আমি নিজে আমার মনকে বলবো যে ক্লৈবং মাস্য গম পার্থ, মানে কিছু একটা করতে গিয়ে আমি পিছিয়ে আসছি, তখন নিজেকে বলতে হবে ক্লৈবং মাস্য গম পার্থ, এই ক্লীবতা প্রাপ্ত হয়েও না। নৈতত্তচ্ছু প্রপদ্যাতে, মানে তোমাকে এটা সাজে না, এই কাতরতা তোমার সাজে না। ক্ষুদ্রং হৃদয়ে দৌর্বল্যং, মানে এই যে ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা। ত্যাক্তৎ উত্তিষ্ঠ, ত্যাগ করে উঠে দাঁড়াও। পরন্তপ, হে পরন্তপ, তুমি উঠে দাঁড়াও। ওই জন্য স্বামীজি বলতেন যে এটা যখনই আমরা আবৃত্তি করব তখনই আমাদের ভেতরে সেই শক্তি জাগ্রত হবে। তো এই দুটি কথা বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে আঁতে ঘা দিতে চাইলেন। এরপর অর্জুন যথারীতি আরো কয়েকটি কথা বলছেন এবং সেই কথাগুলোর মধ্যেও কেন তার যুদ্ধ করা উচিত নয় এখনো, সেটা ব্যাখ্যা করে যাচ্ছেন। তারপরে যখন অর্জুন আবার এরকম কতগুলি কথা, মানে 10 পর্যন্ত 8 পর্যন্ত অর্জুন আবার কথা বলছে, 9 এবং 10 সঞ্জয় উবাচ, সঞ্জয়ের শ্লোক রয়েছে। তারপর শ্রী ভগবান কথা বলতে শুরু করছেন আর কি। এই প্রথম আমরা দেখছি শ্রী ভগবান উবাচ। এতদিন পর্যন্ত আমরা জানতাম যাজ্ঞবল্ক্য উবাচ, তারপরে মনু উবাচ, মানে উবাচ মানে হচ্ছে মনু বললেন, যাজ্ঞবল্ক্য বললেন, বিভিন্ন ঋষিরা বলছেন। এই প্রথম শ্রী ভগবান নিজ মুখে বলতে শুরু করলেন। এর আগে কখনো কিন্তু এটা দেখা যায়নি যে ভগবান উবাচ, এই কথাটা কিন্তু আগে আমরা কখনো পাইনি। এই ফার্স্ট পাচ্ছি যে ভগবান নিজে ভক্তের এই দুর্বলতা দেখে তার সহানুভূতি জেগে উঠেছে এবং তিনি বলতে শুরু করেছেন। বলতে শুরু করি, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, মনে করো অর্জুনের অবস্থাটা কি রকম। ধরো তোমার কালকে একটা ইন্টারভিউ আছে, তুমি বিশ্বভারতীর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ফর্ম ফিল আপ করেছিলে। তখন তো খুব হুজুগে করে দিয়েছিলে যে হ্যাঁ এরকম আমি মোটামুটি আমার এমএসসি এমএ বা এমএসসি পাস করে গেছি, আমার নেট ক্লিয়ার হয়ে গেছে, হয়তো পিএইচডিতে আমি ঢুকেছি, তো আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে যখন ইন্টারভিউ এগিয়ে আসছে, যত এগিয়ে আসছে তত তোমার ভেতরে ভয় ঢুকছে। ভয় ঢুকতে ঢুকতে কালকে যখন ইন্টারভিউ, আজকে তুমি একেবারে ভয়ে ভাবছো না আজ যাবো না, ও এই পিএইচডি না থাকলে কি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার করাটাই ভুল হয়েছিল, আমার ইন্টারভিউ দিতে গিয়ে লাভ নেই, এরকম মনে হচ্ছে আর কি। মানে একেবারেই পুরো ভেঙে পড়েছে, মানে তার নার্ভ ফেল করে গেছে আর কি ইন্টারভিউয়ের ঠিক আগেই। তো সেই রকম একজনকে, ধরো তোমার কোনো প্রিয়জন যদি এইরকম সিচুয়েশনে পড়ে, তোমার ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, তখন তুমি তাকে শক্তি দিচ্ছ, বোঝাচ্ছ যে না তোর এরকম এত দুর্বল কেন হয়ে পড়ছিস, তুই আগে কত ভালো ভালো কাজ করেছিস আর আজকে একটা সামান্য ইন্টারভিউয়ের জন্য তুই এরকম দুর্বল হয়ে পড়লি। তো এইটা যখন আমি বোঝাতে যাব, তখন সাধারণত আমরা যে ফিল্ডে তার অসুবিধাটা হয়েছে, অর্থাৎ কিভাবে ইন্টারভিউটা দিতে তার সাহস আনা উচিত, আমি তো সেই বিষয়টাই ব্যাখ্যা করব। আমি তো তাকে তখন
মানে খুব উচ্চ তত্ত্ব, খুব গূঢ় তত্ত্ব তখন ব্যাখ্যা করব না, যে জীবনের কি উদ্দেশ্য, আধ্যাত্মিকতার কি উদ্দেশ্য, ঈশ্বর লাভ কিভাবে করতে হয়, এইসব কি তখন মানে যে ছেলেটা ইন্টারভিউ দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছে, ইন্টারভিউ দিতে যেতে পারছে না, কিংবা কোনো পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছে, পরীক্ষার হলে ঢোকার আগেই সে একদম নার্ভ ফেল করে গেছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এবং বারবার বলছে আমি পরীক্ষা হলে ঢুকতে পারবো না, আমার পরীক্ষার হলটা একটা বিভীষিকা মনে হচ্ছে আর কি, তাকে তুমি যখন মানে শেষ কয়েকটা কথা বলছো, তখন তো তুমি তাকে মানে আত্মতত্ত্ব ব্যাখ্যা করবে না, তখন তো কিভাবে সে পরীক্ষাটুকু ভালো করে দিতে পারবে সেইটাই করবে। তো হঠাৎ শ্রীকৃষ্ণ এইসব না করে প্রথম এই যে বললাম, কি বললাম, 11 থেকে 30 পর্যন্ত তাকে আত্মতত্ত্ব ব্যাখ্যা করছে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। এটা একটা অদ্ভুত ব্যাপার না? অর্জুনের কি এখন আত্মতত্ত্ব শোনার মতো মানসিক অবস্থা আছে? সে তো একটা যুদ্ধ করতে গিয়ে নার্ভ ফেল করে গেছে, মানে যুদ্ধটাই করতে পারছে না ভালো করে। এইরকম একটা স্টেজে তুমি যদি তাকে এত গূঢ়, এত উচ্চ একটা তত্ত্ব তখন বলো, মানে অর্জুনের কি সেইটা শোনার মতো প্রস্তুতি রয়েছে, মানসিক প্রস্তুতি, সেই প্রিপারেশন কি আছে? সে তো বাস্তব পরিস্থিতিটাকেই হজম করতে পারছে না, তার মধ্যে আবার এত উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব। কিন্তু শ্রীকৃষ্ণ 11 থেকে 30 পর্যন্ত তাই পড়লেন। তুমি বলতে পারো যে এইটা এই সময় শ্রীকৃষ্ণ করা উচিত ছিল না, ও এখন এই মুহূর্তে অর্জুনকে জাস্ট সাহস দেওয়া উচিত ছিল, মানে যে সাহসটা দিয়ে সে যুদ্ধ করতে পারবে। তারপর যখন অর্জুনের মানসিক স্থিরতা আবার ফিরে আসতো, মানসিক শক্তি যখন আবার সে অর্জন করত, তখন তাকে আবার এই আত্মতত্ত্ব এই শ্রীকৃষ্ণ বোঝাতে পারত আর কি, পরবর্তীকালে আরো পারত আর কি। অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবছি শ্রীকৃষ্ণ সেটাই ভাবছেন, সেই কারণে যে কথাগুলি তিনি এখানে বলছেন সেগুলো পরবর্তীকালে পরবর্তী অধ্যায়গুলিতে বহুবার বিশদে বহু ব্যাখ্যা এবং উপমা সহকারে শ্রীকৃষ্ণ বারবার ব্যাখ্যা করেছেন। তা সত্ত্বেও আলোচনার শুরুতেই খুব অল্প করে হলেও আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দিয়েছেন। এটা একটা বড় শিক্ষা। হয়তো এটা শ্রীকৃষ্ণও জানে যে অর্জুন এটা পুরোটা নিতে পারবে না, নিতে না পারলেও, হৃদয়ে না প্রবেশ করলেও অন্তত কানে একবার শুনিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। তারপর তিনি আবার স্বধর্ম প্রকরণে আসছেন। স্বধর্ম প্রকরণ মানে একেবারে সেই তাত্ত্বিক ভূমির থেকে প্র্যাকটিক্যালে নেমে আসা আর কি, মানে এই মুহূর্তে নেমে আসা, এই মুহূর্তে তার যে প্রবলেম সেইটাতে নেমে আসা। কিন্তু তার আগে তিনি কি করলেন, মূল উদ্দেশ্যটা সম্পর্কে তাকে একটু সচেতন করে দিলেন। এটা করবার কারণ আছে। আমি একটা ঘটনা বলবো, সেটা স্বামী ব্রহ্মানন্দজির ঘটনা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই জিনিসটার প্রয়োজন ছিল আর কি। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট, রাখাল মহারাজ। সেই সময় কাশীতে রামকৃষ্ণ মিশনের যে মঠ আছে সেইখানে সাধুদের মধ্যে একটা বিরাট সংঘর্ষ হয়েছিল, মানে গন্ডগোল হয়েছিল, খুব বড় কনফ্লিক্ট। মানে সাধুদের মধ্যে দুটো দল হয়ে গিয়েছিল এবং দুটো দল, একটা দল আরেকটা দলকে সহ্য করতে পারছিল না। দুই দলই বলছে যে আমরা ঠিক, আমরাই সত্যিকারের ঠাকুরমা স্বামীজির কাজ করছি, আর ওরা সমস্ত কাজকে পণ্ড করছে। দুই দলই একই বক্তব্য পেশ করছে। নিয়ে সাধুদের মধ্যে একটা সাংঘাতিক ঝগড়া লেগে গেছে যে মঠ উঠে যাবে এত কনফ্লিক্টে। এবং তখন দুই দলই প্রেসিডেন্ট মহারাজকে চিঠি লিখলেন নিজেদের পক্ষে যুক্তি দিয়ে যে আমরাই সঠিক ঠাকুরমা স্বামীজির কাজ করছি, সুতরাং আপনি এসে আমাদের বক্তব্যটা শুনুন এবং ওদেরকে মঠ থেকে বিতাড়ন করুন, নইলে কিন্তু এখানে কাজ আর চলবে না। ব্রহ্মানন্দ মহারাজ দুই পক্ষেরই মতামত চিঠিতে পড়লেন এবং দুই পক্ষকেই জানালেন যে আমি অমুক তারিখে কাশীতে আসছি, তোমাদের সঙ্গে কথা হবে। তিনি এলেন কাশীতে। কাশীতে এসে প্রথম 15 দিন তিনি এই বিষয় সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করলেন না। এসেই প্রথমে দুই পক্ষকে ডেকে বললেন যে এই 15 দিন আমার সঙ্গে তোমরা সাধন ভজন করবে বলে একটা রুটিন ঠিক করে দিলেন। একদম ভোর থেকে মেডিটেশন, তারপরে স্তব পাঠ, শাস্ত্র পাঠ, ঠাকুরমা স্বামীজির জীবন আলোচনা, অন্যান্য কাজ, এরকম করে একটা রুটিন। বলছে প্রথম 15 দিন আমার সঙ্গে তোমরা কাজ করবে বা এইরকম একটা আধ্যাত্মিক জীবন যাপন করবে। 15 দিন পর আমি তোমাদের সাথে আবার বসবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 15 দিন ধরে তিনি সাধুদের নিয়ে খুব জপ ধ্যান করলেন।
এবং তাদেরকে স্পিরিচুয়ালিটি দিলেন। 15 দিন পর যখন দুই পক্ষকে একসাথে বসিয়ে মহারাজ জিজ্ঞাসা করছেন, এবার তোমাদের বক্তব্য বলো, তোমাদের কেন মনে হচ্ছে যে ওদেরকে এখানে রাখলে কাজের ক্ষতি হচ্ছে? দেখা গেল তাদের বক্তব্যের 80% কনফ্লিক্ট অলরেডি দূর হয়ে গেছে। 20% যেটুকু বাকি ছিল সেইটুকু মহারাজ তাদেরকে বুঝিয়ে দিলেন এবং প্রবলেমটা সলভ করে দিলেন। তাহলে কি প্রবলেমটা হয়েছিল? প্রবলেমটা হয়েছিল আমরা যখন আমাদের জীবনের উদ্দেশ্যটা বা জীবনের লক্ষ্যটাকে ভুলে যাই এবং উপলক্ষ্যগুলোকে নিয়ে জীবনে মেতে উঠি, তখন আমাদের জীবনে সমস্যা বা কনফ্লিক্ট বেশি আসতে থাকে। মানে লক্ষ্যটাকে ভুলে আমরা কি করছি, আনুষাঙ্গিক উপলক্ষ্যগুলোর প্রতি বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছি। তখনই কিন্তু অনেক রকম প্রবলেম তৈরি হবে, অনেক কনফ্লিক্ট তৈরি হবে। এবং একজন রিয়েল অ্যাডমিনিস্ট্রেটরের এটাই কাজ হওয়া উচিত, সবাইকে একজোট করে তাদের মূল লক্ষ্যটাকে স্মরণ করিয়ে দেয় যে আমরা এখানে কেন এসেছি। আমরা এখানে ঝগড়াঝাটি করতে, রাজনীতি করতে আসিনি, আমরা সবাই এসেছি ঈশ্বর লাভ করতে, সাধুদের ক্ষেত্রে বলা হচ্ছে। সেই জন্য ব্রহ্মানন্দ প্রথমে কি করলেন, প্রথম 15 দিন এই বিষয়ে কোনো আলোচনাই হবে না, প্রথম 15 দিন শুধু জপ ধ্যান হবে। তারপর তিনি আলোচনা, অর্থাৎ উদ্দেশ্যটা একবার যখন ফিক্স হয়ে গেল তখন আলোচনা করতে খুব সহজ হয়ে গেল। ওই জন্য বিবেকানন্দ সমিতি সংঘের যখন মিটিং হয়, আমাদের মিটিং কিন্তু বেশিক্ষণ লাগে না ডিসিশন নিতে। তার কারণ আমাদের কর্মীদের মধ্যে ভাবটা খুব পোক্ত, সবাই জানে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, যার ফলে যেটা সর্বোত্তম পথ সেটা চট করে আমরা ধরে নিই। আর যে কোনো একটা, মনে করো এই যে স্কুলের মিটিং বলো বা অন্যান্য বিভিন্ন ক্লাবের মিটিং বলো, বিভিন্ন সংস্থার মিটিং বলো, যেখানে উদ্দেশ্যটা ঠিক নেই, লক্ষ্যটা ঠিক নেই, এক একজন এক এক রকম ভাবে ভাবছে, সেখানে মিটিং শেষ হয় না, কোনো ডিসিশন নেওয়া যায় না আর কি, সে চারিদিকে ছড়াতে থাকে আর কি, কারণ উদ্দেশ্যটাই ফিক্স নয়। ওই জন্য কিন্তু শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি স্বধর্ম প্রকরণে প্র্যাকটিক্যাল পরামর্শ দেবেন, কিন্তু তার আগেই তিনি মূল উদ্দেশ্যটা অর্থাৎ আত্মতত্ত্বটাকে খুব সংক্ষেপে অর্জুনের সামনে উপস্থাপন করলেন। অর্জুনের মনটা যে জায়গাতে আটকে গেছে সেখান থেকে একটুখানি তুলে আনার দরকার ছিল। অনেক সময় দেখবে, এটা আইনস্টাইনের একটা খুব সুন্দর কথা আছে, বলছে যে প্লেন মানে হচ্ছে যে তল, যে প্লেনে কন্ট্রাডিকশনটা অ্যারাইজ করেছে সেই প্লেনে যদি আমরা দুজনেই দাঁড়িয়ে থাকি, দুজনের মধ্যে যদি কনফ্লিক্ট হয়, তাহলে কোনোদিন ওই জটটা খুলবে না, একজনকে উপরে উঠে আসতে হবে, তবে কিন্তু জটটা, বা তৃতীয় একজনকে এসে দুজনকে ওপরে তুলতে হবে। ওই জন্য দেখবে অনেক সময় হয় যে দুটো বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, এবং ওটা কিন্তু হ্যাং করে গেছে, সম্পর্কটা ওই জায়গাতে আটকে গেছে, আর ঠিক হচ্ছে না। এও চাইছে ও আগে কথা বলুক তবে আমি বলবো, ও চাইছে ও আগে কথা বলুক তবে আমি বলবো, ঠিক আছে? এইরকম যদি দুজনেরই অ্যাটিটিউড থাকে তাহলে কিন্তু সম্পর্কটা মানে হ্যাং করে যাবে, আর কিন্তু এগোবে না। তখন ওখান থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হয়, হয় ওদের দুজনের মধ্যে একজনকে আরেকটু উদার হতে হয়, যে ঠিক আছে ও ভুল করেছে, ওর ভুল সত্ত্বেও আমি ওকে ক্ষমা করলাম, নিজেই কথা বলতে গেলাম, নিজের ইগোটাকে বিসর্জন দিয়ে। তার মানে কি, যে প্লেনে প্রবলেমটা হয়েছিল সেখান থেকে একজন ওপরে উঠে এলো, তাহলে প্রবলেমটা সলভ হবে। অথবা ওখানে তৃতীয় একজন কোনো ব্যক্তিকে আসতে হয়, কারণ দুজনে ওই জায়গাতে আটকে গেছে, তৃতীয় একজন ব্যক্তি যাকে দুজনেই শ্রদ্ধা করে, সে এসে হয়তো দুজনেরই কথা শুনে একটা সমাধান সূত্র বের করে দিল, যে ঠিক আছে ভাই, তোরও ভুল ছিল, তোরও ভুল ছিল, ওইগুলো ভুলে এবার তোরা হাত মেলা। তাহলে ওই থার্ড পার্সন কি করলো বলতো, ওরা দুজন যে প্লেনে আটকে গিয়েছিল সেইখান থেকে ওদের দুজনকে টেনে একটু ওপরে তুলে দিল আর কি, তবে কিন্তু দুজনের মধ্যে মিল হলো, ঠিক আছে? কারণ হ্যাং করা মানে, এই যে মোবাইল হ্যাং করে যায় বা দেখবে ইলেকট্রনিক ডিভাইস হ্যাং করে যায়, হ্যাং করা জিনিসটা কি জানো, হ্যাং কেন করে? হ্যাং মানে হচ্ছে কোনো একটা সিগন্যাল একই রুটে চলে এসছে, নিয়ে ওটা এখানে আটকে গেছে, এই সিগন্যালটাও যেতে পারছে না, এই সিগন্যালটাও যেতে পারছে, তখন কি হবে, যে জায়গাতে ওই ডিভাইসটা রয়েছে ওই রকমই থেকে যাবে, আর তুমি ওটাকে কিছু করতে পারবে না। মানে এটা অনেকটা কি বলতো, যে একটা রেল লাইনে কোনো কারণে দুদিক থেকে ট্রেন এসে গেছে, এবার কি হবে, এবার ওখানেই দুটো ট্রেন দাঁড়িয়ে থাকবে,
যতক্ষণ না পর্যন্ত আইদার একটা ট্রেনকে পিছিয়ে গিয়ে তাকে রাস্তা ফাঁকা করতে হবে, এইটা করতে হবে, আর নয় পাশ থেকে একটা কিছু অল্টারনেট বের করে এই ট্রেনটাকে এই দিক দিয়ে পাস করিয়ে দিতে হবে। তাছাড়া সেটা যদি না হয়, দুজনেই যদি ওই একটাই লাইনের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু ওরকমই দাঁড়িয়ে থাকবে বছরের পর বছর। ওটাকে বলে হ্যাং করা, একই রুটে দুটো সিগন্যাল এসে আটকে যাওয়া। সিমিলারলি এই অর্জুন যেহেতু হ্যাং করে গেছে, সেই জন্য অর্জুনের মনের ভূমিটাকে ওপরে তোলা দরকার আর কি। এই জন্য তিনি আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন। এই আত্মতত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখছি তিনি বলছেন 11 নম্বর শ্লোকে, অস্বচ্ছানন্ন শচস্তুং প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে গতাশুংশ্চ নানু শচন্তি পণ্ডিতাহ। অর্থাৎ তিনি বলছেন যে শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো, আবার কথা বলছো পণ্ডিতের মতো। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী তারা কি মৃত কি জীবিত কারোর জন্যই শোক করেন না। মানে তোমার কথাগুলো তুমি পণ্ডিতের মতো বলছো, কিন্তু পণ্ডিতরা এই রকম ভাব পোষণ করে না। মানে তোমার কথাগুলো পণ্ডিতের মতো হলেও তোমার আচরণ পণ্ডিতের মতো নয়। তুমি তাদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। ওই জন্য বলছে গতাসু ন গতাসুশ্চ ন অনুশোচন্তি পণ্ডিতাহা। যারা চলে গেছেন, গতাসু যারা চলে গেছেন, অর্থাৎ যারা মৃত, ন গতাসু মানে যারা এখনো যায়নি তাদের জন্য, ন অনুশোচন্তি অনুশোচনা করেন না। তারা পণ্ডিতরা অনুশোচনা করেন না। কেন করেন না এগুলো আমরা এক এক করে আসব। ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা না চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অর্থাৎ 12 নম্বর শ্লোকে বলছেন, আমি যে পূর্বে কখনো ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই রাজন্যবর্গ ছিলেন না এমন নয়, পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। অর্থাৎ এই যে তুমি বলছো যে এদেরকে আমি মেরে ফেলবো, সেই জন্য তিনি বলছেন যে এরা যে আগেও ছিলেন না, আমিও যে আগে ছিলাম না, তং নেমে জনাধিপা, এই যে জনাধিপ অর্থাৎ যে রাজারা, এরাও যে আগে ছিলেন না এমন নয়। ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম, পরেও আমরা সবাই থাকবো, ভবিষ্যতেও আমরা সবাই থাকবো। এরপর 13 নম্বর শ্লোকে বলছেন, দেহিন তস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্ছতি। অর্থাৎ জীবের এই দেহেই যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য দেখা দেয়, তেমনি দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু ঘটে। জ্ঞানী ব্যক্তি তাতে মোহগ্রস্ত হন না। ঠিক আছে, আমাদের শরীরে যে শৈশব চলে যায়, শৈশব চলে যৌবন আসে, যৌবন চলে গিয়ে জরা আসে, অর্থাৎ আমার শরীরের মধ্যে যে পরিবর্তন ঘটছে তার জন্য আমি শোকগ্রস্ত হই কি? আমরা কি শোকগ্রস্ত হই যে আমার মানে শৈশব চলে গেছে বা আমার যৌবন চলে গেছে? আমি তো শোকগ্রস্ত হই না। তাহলে বলছেন যে দেহের এরকম যখন এর পরিবর্তন হয়, ঠিক সেই রকম দেহান্তর প্রাপ্তিও হয়। অর্থাৎ দেহান্তর মানে একটা দেহ গিয়ে আরেকটা দেহ আসে, এবং এই জিনিসটা দেখে জ্ঞানী ব্যক্তিরা কখনো মোহগ্রস্ত হন না, বিচলিত হন না। তারপরে বলছেন, নাশত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয় ওপি দৃষ্ট হন্তু নয়ন্তু তত্ত্বদর্শিভি। 16 নম্বর শ্লোক, তাতে বলছেন অসৎ বস্তুর সত্তা নাই, আবার সৎ বস্তু বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ সৎ উভয়ের চরম ও প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন। এরপরে সেই বিখ্যাত শ্লোক যেটা আমরা মাঝে মাঝেই শুনি, তত্ত্বদর্শী মানে যারা তত্ত্বকে দর্শন করছেন। এরপরে আমরা ওটাতে আসব যে এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে দু ধরনের মানুষ আছে, একদল হচ্ছে বেদবাদী, আরেক দল হচ্ছে তত্ত্ববাদী। বেদবাদী মানে যারা ওই রিচুয়ালসের মধ্যে আটকা পড়ে আছে, মানে বেদে যেগুলো বলছে যে এই রকম যজ্ঞ করো তাহলে তোমার ধন লাভ হবে, এই রকম যজ্ঞ করো তাহলে শত্রু নাশ হবে,
এই যে এরা হচ্ছে বেদবাদী, মানে বেদের ইনস্ট্রাকশনের মধ্যে এরা ঘুরপাক খাচ্ছে। আরেক দল বলছে যে এইসব রিচুয়ালসের ঊর্ধ্বে গিয়ে এইগুলো আমি কেন করছি সেই মূল সত্যটাকেই উপলব্ধি করব, যেখান থেকে এই সব কিছু সৃষ্টি সেই মূল উৎসটাকেই আমি উপলব্ধি করব। তারা হচ্ছে তত্ত্ববাদী, মানে দ্য লাস্ট থিওরি, শেষ তত্ত্বটাকে যারা জানতে চায়। ওই জন্য বলছে তত্ত্বদর্শী যারা, অর্থাৎ সেই তত্ত্বকে যারা দর্শন করেছেন, সেই আলটিমেট তত্ত্বকে, তাদের মধ্যে এই রকম প্রবলেম দেখা দেয় না। 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন অয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজৌ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। এটা আমরা অনেক শুনেছি। এখানে বলা হচ্ছে এই আত্মা কখনো জন্মান না। ন জায়তে মানে কখনো জন্মান না, আত্মা কখনো জন্মায় না। ম্রিয়তেই বা কদাচিন, কখনো তা মরেনও না। অন্যান্য জাত বস্তুর ন্যায় তিনি যে জন্ম লাভে অস্তিত্ব লাভ করেন তাও নয়। তিনি জন্মরহিত, সর্বদা একরূপ, বিনাশরহিত এবং পুরাণ মানে পুরানো, আদি। শরীর হত হলে তিনি হত হন না। এই জন্য বলছে ন জায়তে ম্রিয়তেই বা কদাচিন ন এয়ং ভূত্বা ভবিত্বা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে, তাকে হত্যা করা যায় না। হন্য মানে শরীরে, শরীরকেই হত্যা করা যায়, তাকে হত্যা করা যায় না। আত্মা কখনো হত হন না আর কি, সেইটা তিনি বলছেন। 22 নম্বর শ্লোকে বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যানি সংজাতি নবানি দেহি। এই শ্লোকটা একটুখানি লেখো। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, পরের লাইন নবানি গৃহ্ণাতি নরহ পরানি, ঠিক আছে। পরের লাইন তথা শরীরানি বিহায় জীর্ণা। পরের লাইন ন অন্যানি সংজাতি নবানি দেহি। এটা 22 নম্বর শ্লোক সাংখ্যযোগের, ঠিক আছে। তাহলে পড়ি একবার। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। মানে বাসাংসি মানে আমাদের যে বাস, এই যে পোশাক যখন জীর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন আমরা কি করি? তখন ওই জামাটা ছেড়ে আবার একটা নতুন জামা পরি। সেটাই বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা। শরীর তেমনি যদি জীর্ণ হয়ে যায় তাহলে আমরা কি করি? নান্যানি সংজাতি নবানি দেহি, নতুন আবার একটা দেহ ধারণ করি। সেটা চলতে থাকবে আর কি, যতক্ষণ পর্যন্ত আমার আকাঙ্ক্ষা থাকবে ততদিন পর্যন্ত এই দেহ ধারণ। মানে যেমন ধরো আমার জামার যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত একটা জামা নষ্ট হয়ে গেলে সেই জামাটা ছেড়ে আমি আবার জামা পরবো। জামার যখন প্রয়োজন হবে না, মানে আমি পার্থিব দৃষ্টিতে বলছি, যখন মানুষটা মরে গেল তার আর তো জামা কেনার প্রয়োজন হবে না, ঠিক তো? তেমনি আমার যতক্ষণ বাসনা থাকবে সেই বাসনাগুলো চরিতার্থ করার জন্য আমি একটার পর একটা দেহ নিয়ে আমি বাসনা চরিতার্থ করতে করতে যাচ্ছি। করতে করতে যখন দেহটা জীর্ণ হয়ে গেল, এই দেহটা দিয়ে আর বাসনা চরিতার্থ করা যাবে না, তখন ওই দেহটাকে ছেড়ে দিলাম, আবার একটা নতুন দেহ নিলাম। নতুন বাসনা আসবে না, যে বাসনাগুলো তোমার আছে সেইগুলোই চরিতার্থ করার জন্য তুমি যাচ্ছ। করতে 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 একটা স্টেজ আসবে যখন তোমার মনে হবে যে মানে এইভাবে, মানে আমি বাসনাটা চরিতার্থ করছি কেন? আনন্দ পাওয়ার জন্য। একটা স্টেজে আমি বুঝতে পারবো যে এইভাবে আমি আর আনন্দ পাচ্ছি না, বা আনন্দ পাওয়া সম্ভব নয়, বা সামান্য আনন্দ পেলেও তাকে দুঃখ অনুসরণ করছে আর কি। তখন সে বাসনার থেকে মুক্ত হবে। মুক্ত হলে তখন আর শরীর ধারণের কোনো প্রয়োজন থাকবে না, ঠিক আছে। যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ একটার পর একটা শরীর সে ধারণ করবে, কারণ শরীর না ধারণ করলে তুমি বাসনাকে চরিতার্থ করতে পারবে না। বাসনাকে চরিতার্থ করতে হয়
মন এবং ইন্দ্রিয় দিয়ে। আর মন আর ইন্দ্রিয় থাকবে না যদি শরীর না থাকে। এরপর আরেকটা শ্লোক রয়েছে, সেটা হচ্ছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদয়ন্তপ না শোষয়তি মারুত। এইগুলোর সবের মধ্যে দিয়ে আত্মার স্বরূপ বা আত্মতত্ত্বকে তিনি ব্যাখ্যা করছেন। এরপরে আমরা যেটা দেখলাম, এগুলোর মধ্যে আর আমি যাচ্ছি না, হ্যাঁ, আত্মতত্ত্ব শেষ হয়ে যাচ্ছে 30-এর পর থেকে তিনি স্বধর্ম প্রকরণ শুরু করছেন। অর্থাৎ এইখান থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে শুরু করছেন যে এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি বোঝালাম যে জীবনের উদ্দেশ্যটা কি, বা তুমি যে জিনিসটা ভাবছিলে যে তুমি এদেরকে মারছো, এরা মরে যাবে, এরা থাকবে না, এগুলো যে ভুল, সেটা আমি তোমাকে বলছিলাম। এইবার তোমাকে আমি বলছি, মানে প্র্যাকটিক্যাল কিছু অ্যাডভাইস দিচ্ছেন আর কি, যেটাকে বলছে স্বধর্ম প্রকরণ। মানে এখন তোমার কি করা উচিত সেইগুলো তিনি বলছেন। এবং তার মধ্যে কি বলছেন, যে হে পার্থ, এই যুদ্ধ মুক্ত স্বর্গদ্বার স্বরূপ, এ আপনা থেকেই উপস্থিত হয়েছে। ভাগ্যবান ক্ষত্রিয়গণই এই জাতীয় যুদ্ধ লাভ করে থাকেন। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম অদৃশম। মানে এইরূপ যুদ্ধম এদৃশম, এইরূপ যুদ্ধ খুব ভাগ্যবান ক্ষত্রিয়রাই পায়। এবং এই যুদ্ধ যদি তুমি জয়লাভ করো তাহলে তুমি স্বর্গে পৌঁছবে। মানে যদি তুমি নিহত হও তাহলে স্বর্গে পৌঁছবে, আর যদি জয়লাভ করো তাহলে পৃথিবীকে ভোগ। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখতে পাই যে বীরের মতো যদি তুমি কোনো কাজ করো, সেটাতে সাকসেস আসুক বা ফেলিওর আসুক, দুটোতেই কিন্তু তুমি মহিমান্বিত হবে। যেমন ধরো নেতাজি তো ভারতকে স্বাধীন করে দিতে পারেননি, মাস্টারদা তো ভারতকে স্বাধীন করে দিতে পারেননি, ক্ষুদিরাম তো স্বাধীন করে দিতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরা মহিমান্বিত। ওই জন্যই এক অর্থে এটা ঠিকই বলছেন যে তুমি যদি নিহতও হও তুমি স্বর্গ লাভ করবে। তা আমি স্বর্গটাকে যদি এইভাবেও ধরি, স্বর্গ মানে তুমি প্রভূত খ্যাতি অর্জন করবে, মহিমান্বিত হবে। আর যদি তুমি জয়লাভ করো, যদি তারা জয়লাভ করতেন তাহলে তাদের তো অভীষ্ট সিদ্ধ হতো, তাহলে তারা আনন্দেই থাকতেন আর কি। ঠিক আছে, তারপরে এদের বলছেন আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, মানে শ্রীকৃষ্ণ সবসময় দুভাবে ব্যাখ্যা করছেন, একটা হচ্ছে অন্যয় মুখে, একটা হচ্ছে ব্যতিরেক মুখে। অন্যয় মুখ আর ব্যতিরেক মুখ মানে এটা হচ্ছে, অন্যায় মুখ মানে আমি সরাসরি পজিটিভলি বলছি যে এটা করলে তোমার কি হবে, আর ব্যতিরেক মুখী মানে হচ্ছে এটা না করলে তোমার কি ক্ষতি হবে। ঠিক আছে, যেমন মন দিয়ে পড়াশোনা করলে তোমার কি উপকার হবে, এটা হচ্ছে অন্যয় মুখে বলা। আর যদি তুমি পড়াশোনা না করো তাহলে তোমার কি ক্ষতি হবে, তাহলে সেটা হচ্ছে ব্যতিরেক মুখে বলা। শ্রীকৃষ্ণ সবসময় অর্জুনকে দুইভাবেই বোঝাচ্ছেন আর কি, যে তুমি করলে তোমার কি উপকার হবে, তুমি না করলে তোমার কি ক্ষতি হবে। ওই জন্য পরের শ্লোকেই 33-এই তিনি বলছেন আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে তুমি পাপগ্রস্ত হবে। তুমি যে বলছো যে যুদ্ধ করলে তোমার পাপ হবে, আদতে তা নয়, বরং এই সময় তোমার যে ধর্ম, সেই ধর্ম যদি তুমি ঠিক মতো পালন না করো তাহলে তোমার পাপ হবে আর কি। এখানে বলা হচ্ছে, এই শ্লোকটা হচ্ছে এরকম, অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম ব্যবসাসি। বলো। উল্টো দিকটা ভাবার চেষ্টা করছিলাম আসলে। এটা তো না, উনি অর্জুনকে বলছেন যে তুমি যদি বীরের মতো লড়াই করো এবং যদি মনেও যাও, যদি পরাজয় হও তাহলে স্বর্গ পাবে, আর যদি সাফল্য হয় তাহলে পৃথিবী ভোগ করবে। এই কথাটা তো দুর্যোধনের ক্ষেত্রেও তো একই রকম ভাবে প্রযোজ্য। যে এত অধর্ম করছে তার ক্ষেত্রে, এবং সে যখন মারা যাচ্ছে, সেও তো সে মৃত্যুর পর সে স্বর্গ পাচ্ছে, মানে ওনার কথা অনুসারে। মানে এই জায়গাটাকে তাহলে কিভাবে, মানে প্রবলেমটা হচ্ছে যে দুর্যোধন জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত। দুর্যোধনের মধ্যেও পরাক্রম আছে, বীরত্ব আছে, ঠিক আছে, কিন্তু যেমন দাউদ ইব্রাহিমও কিন্তু একজন, কি বলবো, তার মধ্যেও কিন্তু সেই স্কিল আছে, সেই মনের জোর আছে, সেই বুদ্ধি আছে, কিন্তু দাউদ ইব্রাহিমকে আমরা শ্রদ্ধা করছি না, whereas স্বামীজিকে আমরা শ্রদ্ধা করছি। স্বামীজির সেই স্কিল, বুদ্ধি, বা স্বামীজি কেন, ধরো আন্না হাজারে, তার দক্ষতাগুলোকে আমরা শ্রদ্ধা, বা এপিজে আব্দুল কালাম, তাকে আমরা শ্রদ্ধা করছি।
কিন্তু হয়তো সমপরিমাণ স্কিল, বুদ্ধি, ক্ষমতা দাউদ ইব্রাহিমেরও আছে, যতটা এপিজে আব্দুল কালামের আছে। কিন্তু দাউদ ইব্রাহিমকে আমরা শ্রদ্ধা করছি না। কেন করছি না? তার কারণটা হচ্ছে যে দাউদ ইব্রাহিম মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত। তার পুরো স্কিলটা বা তার সমস্ত দক্ষতাগুলো মিসগাইডেড, মূল উদ্দেশ্যের দিকে যাচ্ছে না। মনুষ্য ধর্ম বা আমার যে আত্মস্বরূপ, স্বরূপত তো আমি ব্রহ্ম। তো যাই হোক, সেই এখানে এইটা আছে, এটা আসতো। সেটা হচ্ছে বলছে যে আমাদের দুটো দিক আছে, একটা হচ্ছে উন্নতির দিক, একটা অবনতির দিক। উন্নতির দিকের লাস্ট জায়গাটাকে বলছে ব্রাহ্মী স্থিতি, আর অবনতির দিকে লাস্ট জায়গাটাকে বলছে প্রণশ্বতী। প্লাস ইনফিনিটি, অঙ্ক যারা পড়েছি আমরা জানি প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, দুটোই ইনফিনিটি। তার মানে ওপরের দিকে আমি যে হাইয়েস্ট জায়গাটাতে পৌঁছতে পারি সেটা হচ্ছে ব্রাহ্মী স্থিতি, আর নিচের দিকে আমি যে হাইয়েস্ট জায়গাটা পৌঁছতে পারি সেটা হচ্ছে প্রণশ্বতী। এবার বলছে যে এই যে জীব জগৎ যারা এই মর্তভূমিতে বিচরণ করছে, তারা হয় ঊর্ধ্বমুখী মানে ব্রাহ্মী স্থিতির দিকে যাচ্ছে, হয়তো ব্রাহ্মী স্থিতি অনেক দূর কিন্তু সেই দিকে হাঁটছে, ঠিক আছে। আর কিছু জীব আছে যারা প্রণশ্বতীর দিকে হাঁটছে, নিচের দিকে হাঁটছে। প্রবলেমটা হচ্ছে এখানে দাউদ ইব্রাহিম তার সমস্ত পরাক্রম, সমস্ত স্কিল নিয়ে প্রণশ্বতীর দিকে হাঁটছে, তার ডিরেকশনটা হচ্ছে ওই দিকে। আর এপিজে আব্দুল কালাম হয়তো একজন ব্রহ্মজ্ঞ পুরুষ নন, তিনি হয়তো এখনো ব্রাহ্মী স্থিতিতে পৌঁছননি, কিন্তু তার অভিমুখটা ওই দিকে। ওই জন্য আমাদের কাছে তিনি শ্রদ্ধার্হ, দাউদ ইব্রাহিম নন। প্রবলেমটা এখানে। ওই জন্যই মানে দুর্যোধন আমাদের আদর্শ হতে পারে না, তার বীরত্ব থাকা সত্ত্বেও। সে প্রণশ্বতীর দিকে চলেছে, অর্জুন চলেছে ব্রাহ্মী স্থিতির দিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? সুখে দুঃখে সমীকৃত্বা লাভালাভৌ জরাজরৌ তথো যুদ্ধায় যুদ্ধেস্য নৈনম পাপম ব্যবসাসী। আচ্ছা, এর আগেরটা বলা হয়েছে হতো বা প্রাপসাসী স্বর্গম, ওই কথাটাই আবার বলছেন, হতো বা প্রাপসাসী স্বর্গম, মানে তুমি যদি নিহত হয়ে যাও, মরে যাও, তাহলে তুমি স্বর্গ লাভ করবে। জিত্বা বা ভক্ষসে মহিম, আর যদি জিতে যাও তাহলে এই মহিকে ভোগ করবে, পৃথিবীকে ভোগ করবে। তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়, অর্থাৎ তিনি বলছেন সুতরাং হে কৌন্তেয়, যুদ্ধ করার জন্য স্থির সংকল্প গ্রহণ করে উত্থিত হও, যুদ্ধ করো। তারপর বলছে সুখে দুঃখে সমীকৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুদ্ধেস্য নৈবং পাপম ব্যবসাসী, মানে সুখে দুঃখে লাভ ক্ষতি জয় পরাজয় এসব সমান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করলে আর তুমি পাপ ভাগী হবে না। মানে ওই যে অর্জুন বলেছিল যে আমি আমার পিতামহ, আমার গুরু, এদেরকে যে হত্যা করব তাতে আমার পাপ হবে, তখন তিনি বলছেন যে তুমি যদি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এইসব সমান জ্ঞান করে যুদ্ধের জন্য, যে আমি আমার ধর্ম পালন করছি, I have to perform my duty, আমার এই ধর্ম পালন করতে গিয়ে যদি আমার সন্তান আমার সামনে বাধা হয়ে দাঁড়ায়, বহু বিপ্লবীকে তোমরা যদি ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়ো দেখবে সেই বিপ্লবীর পিতা একজন বিশ্বাসঘাতক, সেই বিপ্লবী বাবাকে গলা কেটে খুন করেছে। এই পিতৃহত্যা কিন্তু পাপ নয়। এমনিতে তো মনে হচ্ছে যে বাবাকে মেরে ফেললো, মানে এর চেয়ে অন্যায় আর কি হতে পারে, এটা কিন্তু পাপ না, কিছু করার নেই। স্বাধীনতা সংগ্রাম, দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করা, এইটা তো তার জীবনের উদ্দেশ্য। এবং এই পথে যদি বাবা বাধা হয়ে দাঁড়ায়, বাবা দেখা যাচ্ছে আর কি সব বিপ্লবী দলের কাজকর্ম ইংরেজদের বলে দিচ্ছে আর কি, সে গুপ্তচর বৃত্তি করছে, তখন তাকেই হত্যা করতে হয়েছে। সেই বিপ্লবী তার পিতাকে হত্যা করেছে। তো সেই জন্য এটা বলছে যে তার মানে কি সুখ দুঃখ লাভ ক্ষতি, মানে আমাকে আমার উদ্দেশ্যটার দিকে তাকাতে হবে, যে আমার উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য আলটিমেট ডেস্টিনি, আলটিমেট অবজেক্টিভ, সেইটার দিকে এগোতে গিয়ে যদি মানে যা কিছুই ঘটুক না কেন আমি যা করব সেটা তার সঙ্গে আমার কিন্তু ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তখন কিন্তু সেটা পাপ হবে না।
এটাই বলছেন। এই 38 পর্যন্তই আমাদের আজকে থাক। এটা হচ্ছে স্বধর্ম প্রকরণ অবধি আমরা শেষ করলাম। এরপরে দ্বিতীয় অধ্যায়ের আরো দুটো প্রকরণ বাকি রইল। একটা হচ্ছে যোগ প্রকরণ এবং তারপরে হচ্ছে স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে অর্জুনের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। তাহলে আজকে যে অংশটা আমরা শেষ করলাম সেটা হচ্ছে প্রথমে আর কি শ্রীকৃষ্ণের ভর্ৎসনা অর্জুনকে। তারপরে আমরা দেখলাম তাতেও অর্জুনের সম্বিত ফিরছে না, সে তখনও মোহগ্রস্ত। তখন হঠাৎ শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব ব্যাখ্যা করলেন কয়েকটা শ্লোকে। কতগুলো শ্লোকে? 11 থেকে 30 পর্যন্ত আত্মতত্ত্ব ব্যাখ্যা করলেন খুব সংক্ষেপে। বুঝিয়ে দিলেন যে আত্মার মৃত্যু হয় না, এইগুলো তোমার ভুল চিন্তা। তুমি এটা ভেবো না যে অতীতে আমরা ছিলাম না বা ভবিষ্যতে আমরা থাকবো না। এই যুদ্ধ হবে, এই যুদ্ধে হয়তো কিছু শরীর মারা পড়বে, কিছু শরীর জয়যুক্ত হবে। তার মানে এই নয় যে যারা মারা পড়লো তারা চলে গেল, তারাও থাকবে, আমরাও থাকবো। এটার প্রথমে আত্মতত্ত্ব তাকে বোঝালেন। তারপরে তাকে কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিলেন। বললেন যে তুমি যেহেতু ক্ষত্রিয়, যুদ্ধ করাটাই হচ্ছে তোমার লক্ষ্য। যুদ্ধ যদি তুমি না করো সেটাই তোমার পাপ হবে। এবং তারপর বলছেন যে তুমি যদি যুদ্ধ করে নিহত হও, তুমি মারাও যেতে পারো, এটা কোনো গ্যারান্টি নেই যে তুমি জিতবেই। তুমি যদি মারাও যাও তাও তুমি স্বর্গ লাভ করবে, আর তুমি যদি জয়লাভ করো তাহলে তুমি পৃথিবীকে ভোগ করবে। তারপরে লাস্ট 38 নম্বরে তিনি বলছেন যে যুদ্ধটা তুমি কিভাবে করবে। সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়, মানে সুখ দুঃখকে সমান জ্ঞান করে, সমকৃত্বা সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়, জয় পরাজয়, লাভ অলাভ, সুখ দুঃখ এইগুলোকে সমান জ্ঞান করে। যে একটা কাজ আমি করতে গেলাম, ব্যর্থতা এসে গেল আর কি, ভেঙে পড়লে চলবে না। এরকম প্রচুর হতো বিপ্লবীদের, যে একটা অ্যাকশন ব্যর্থ হয়ে গেল, কিচ্ছু এসে যায় না, তাতে ভেঙে হতাশ হয়ে গিয়ে তারপর সে মানে কাজ ছেড়ে দিল, এরকম কিন্তু নয়। এই জন্য বলছে যে জয় পরাজয়, লাভ অলাভ, সুখ দুঃখ সব ছেড়ে যত যুদ্ধায় যুদ্ধেশ, শুধু যুদ্ধের জন্যই যারা যুদ্ধ করে, নৈনং পাপম ব্যবসাসী, তাদের কখনো পাপ হয় না। মানে উদ্দেশ্যের জন্য যারা কাজ করে যায়, যে আলটিমেট উদ্দেশ্য, তাতে কিন্তু কখনো পাপ হয় না। এই পর্যন্তই আজকে থাক। আমরা যা জানলাম, যা বুঝলাম, যা উপলব্ধি করলাম, তাকে জীবনে অনুশীলনে নিয়ে যেতে হবে। অনুশীলনে না নিয়ে যেতে পারলে কোনো তত্ত্বই আমাদের জীবন বিকাশে সহায়ক হয় না। আমরা সমিধে অঙ্কুর, আমরা সমিধে অঙ্কুর, আমরা হাসবো খেলবো, আকাশে শাখা মেলবো, আনন্দে ভরপুর। আমরা সমিধে অঙ্কুর।